তোমার সন্তানের বয়ান শুই না মানুষ কান্না করবে গো মা, তোমার মতো দামি মা আর হয় না। ও যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে কোনো কিছু যখন কাজে লাগবে না, ফেরেশতারা চলে আসবে, আয়েশা বলবে ও আরশের মালিক, আমরা বড় ক্ষুধার্ত, আমরা পিপাসার্ত, আল্লাহ তাড়াতাড়ি খাবার দাও। জাহান্নামের খাবার কি? আল্লাহ তার কোরআনে বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জাহান্নামের খাবার। জাহান্নামের খাদ্য হলো মানুষ আর পাথর। এজন্য আল্লাহ তাআলাকে জাহান্নাম আইসা করবে মানুষের দিয়া দাও, পাপিষ্ঠগুলারে দিয়া দাও, জাহান্নামী গুলারে দিয়া দাও, নাফরমানরে দিয়া দাও, বেনামাজি বেপরদাওয়ালা সুদখোর ঘুষখোর, সমাজের খারাপ চক্রান্তকারী পরকীয়া করনেওয়ালা জানাকার ব্যভিচার করনেওয়ালা সব অপরাধগুলারে আমার কাছে দিয়া দাও। ও আল্লাহ জাহান্নাম আমি আমার বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে জাহান্নাম পিছনে সরে যাও। জাহান্নাম রে যখন দেখে ফিরানো যায় না ক্ষুধার্ত, আল্লাহ বলবে রে ফেরেশতা ৭০,০০০ শিকল জাহান্নামের গায়ে লাগাও। ৭০,০০০ ফেরেশতা শিকলটা লাগানোর পর ফেরেশতারা আরো ৭০,০০০ করে এক একটা শিকলের গোড়ায় গিয়ে টান লাগায়া দাও, জাহান্নাম রে বহু দূরে সরায়া নিয়ে দাও। ৭০,০০০ শিকল লাগানো হবে জাহান্নামের গায়ে, এক একটা শিকলের গোড়ায় আরো ৭০,০০০ ফেরেশতা এইগুলা পিছনের দিকে টেনে হেসে নিয়ে যাবে, কিন্তু কোনোভাবে ফেরত নেওয়ার সুযোগ নাই। শেষ পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন, কিতাবের মধ্যে লেখা হয় শেষ পর্যন্ত দেখবে আল্লাহ কুরসির পাশে থেকে একটু পানি নিয়ে নিবে, পানিটা নিয়ে এভাবে ছিটায়া দিবে, পানিটা ছিটায়া দিতে দেরি হবে, জাহান্নাম বহু দূরে সরতে দেরি হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের মনে প্রশ্ন জেগে দেবে, মালিক ও দয়ার মালিক, এমনকি পানি ছিটায়া দিলা ৭০,০০০ শিকল লাগায়া, এক একটা শিকলের গুড়ে আমরা ৭০,০০০ ফেরেশতা এত শক্তি বল প্রয়োগ করে টেনে হিসছে পিছনে নিতে পারি না, আর একটু পানি দিলা পিছনের দিকে চলে গেল জাহান্নাম। এটা কিসের পানি? ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি নাকি? এটা কি জমিনের কোনো বরকতপূর্ণ পানি কিনা? এটা কি কোনো সমুদ্রের পানি কিনা? এটা কিসের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা ফেরেশতা, এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানিও না, কোনো বৃষ্টির পানিও না, সমুদ্রের পানিও না, বরং এই পানিটা হলো আমার কিছু বান্দা, এরা ইবাদত কইরা নিজের বিলীন করে চোখের পানি ছেড়ে কাঁদতো, আমি আল্লাহ তাদের চোখের পানি বৃথা যেতে দেই নাই, তাদের চোখের পানি জমা করে রেখেছি ওই জাহান্নামের গায়ে। মুমিন বান্দার চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাতে ছিটায়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তারো হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা। তোর মতো খারাপ কেউ নাই, খারাপ খারাপ বলে গোটা দুনিয়ার মানুষেরা আমারে তাড়ায়া দিল, কিন্তু আরশের মালিক আসমানের মালিক যিনি, তিনি যদি কয় তোর দিলটা বড় ভালো, তুই মানুষটা বড় ভালো, যদিও তুই কালো, আমি আল্লাহ জানি তোর দিল ভালো, আমার মাওলাই মাফ করতে পারে কি পারে না? আরে মুমিন ভাই ও মুসলমান ও নবীর উম্মত, মদিনাওয়ালা নবী আমার, যেই নবীর মতন নবী হয় মদিনা নবী, মদিনাওয়ালা নবীর সিরাত সম্পর্কে আলোচনা করো, মদিনাওয়ালা নবীর মিলাদ সম্পর্কে আলোচনা হবে, নবীজির উত্তম আদর্শ নিয়ে আলোচনা হবে। কারণ আমার আল্লাহ আসমানটারে বানাইছেন, জমিনটাকেও বানাইছেন, চন্দ্র সূর্য কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন। আসমান জমিন, আসমান জমিন আমার আল্লাহ বানাইছেন, পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব আমার আল্লাহ বানাইছেন। এর মধ্যে ফেরেশতাদেরকেও কে বানাইছেন? আওয়াজ দিয়া বলেন কে বানাইছেন? জিন জাতিরেও বানাইছে, আওয়াজ দিয়া বলবেন কে বানাইছে?
আমার আল্লাহ মানুষও বানাইছেন, জিন জাতিরেও বানাইছেন, ফিরিস্তা জাতিরেও বানাইছে। আমার মাওলা পাক যদি আসমানওয়ালা ফিরিস্তাও বানায়, মানুষও বানায়, জিন জাতিওয়ালারেও যদি বানায়, আমার রব্বুল আলামিন এমন এক দয়াময় রব, সব মাখলুকাতের মধ্যে বলে আমি আল্লাহর কাছে আমার বানানো ফিরিস্তার কোনো দাম নাই, আমার বানানো জিন্নাতের আমার কাছে কোনো দাম নাই, বরং আমার বানানো মানুষের বড় দাম। এই বেলাদার দূরি বাসা জিয়ার বদ ইয়ার বদ বদ তরবুয়াদাস মারে বদ মারে মদতন মারে বদতন হাতরা বর জাজনাত ইয়ার বদ বর জানি ইমানত জনাত মান আহাব্বা সুন্নতি কওল রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আপনার আওয়াজ দিয়ে বলবেন মানুষ জাতির যত দাম ফিরিস্তার কি এত দাম আসেনি? কথা কয় না, একটা মানুষের কথা কয়। মানুষ জাতির যত দাম আল্লাহর বানানো জিন জাতির কি মানুষের মতো দাম আছে? মানুষকেও আল্লাহ বানাইছেন, ফিরিস্তাকেও কে বানাইছেন? হ্যাঁ, আওয়াজ দিয়ে কথা কন, নাইলে কাইটা সেটা চলে যাবো। এত ঠিকই নাই বয়ান করার নেই, কথা কন না কেন আপনারা বয়ানে? জিন জাতিরে কে বানাইছে? ফিরিস্তা জাতিরও আল্লাহ বানাইছেন, ফিরিস্তা জাতিরও আল্লাহ বানায়া জিন জাতিরেও বানায়া কয় মানুষের এত দাম, এত দাম, আমি রব্বুল আলামিনের কাছে মানুষের এত সম্মান, আমার এই বানানো মানুষের মতো সম্মান জিন জাতির নাই, ফিরিস্তা জাতির নাই। এখন কেউ যদি আওয়াজ দিয়া কয় মদিনাওয়ালা নবীর নাম নিয়ে কথা বলতে যায়, যদি সম্মান যদি দিতে হয়, সর্বপ্রথম ফিরিস্তার কাতারে গেলে ফিরিস্তার দাম মানুষের কাছে কিছুই নাই। যদি আমরা মদিনাওয়ালা নবীর সম্মানটা দিতে যাই, ফিরিস্তার সাথে তুলনা করলে সম্মান হবে না, জিন জাতি আগুনের তৈরি জিন জাতির সাথে তুলনা করলে চলবে না। বরং আমরা যদি মদিনাওয়ালা নবীর আদর্শ এর সম্মানটা যদি পুঙ্খানুভাবে কুরআন সুন্নাহ অনুযায়ী সম্মান দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মদিনাওয়ালা নবীকে মানুষের কাতারে নেওয়া লাগবে, ঠিক কিনা? কোন বুকের পাড়াওয়ালা বাপের সন্তান যদি জায়গা থাকে যে আমি মানি না, সে আসবা কোরআন দিয়ে প্রমাণ করে এরপর উঠে যাব। মদিনাওয়ালা নবী কি ফেরেশতা না মানুষ? মদিনাওয়ালা নবী কি জিন নাকি মানুষ? কেন মানুষ? আল্লাহ বলে জিনের ফেরেশতার আমার কাছে দাম নাই, মানুষের আমার কাছে দাম। এজন্য মানুষের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে পয়গম্বর, জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, खाक फितरत में ना नारी है ना नूरी, खाक फितरत में ना नारी है ना नूरी, इखलास की अमाली जन्नत की हमरो, अखलास की आमाली जन्नत की हमरो, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान, परहज़ की मकासद हो जो तक़वा से हासिल मांद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मां,
बर्बाद तेरे जिंदगी आए हुश नजर मान নবীকে যদি কেউ সম্মান দিতে যাইয়া অন্ধের মতো নিজের মতো কইরা টিভিওয়ালা বক্তার সাথে টিভির পর্দার বক্তার সাথে যদি কয় আমার নবী মনে হয় টিভির বক্তার মতো, নবীর সম্মান কখনো হবে না। নবীর সম্মান দিতে যায় যদি কেউ নবীকে ফেরেশতার মতো সম্মান হবে না। মদিনাওয়ালা নবীকে যদি সম্মান আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দিতে হয় তাহলে সর্বপ্রথম কুরআন হাতে নেওয়া লাগবে, ঠিক কিনা? কারণ সে বানাইছে, সে মদিনার নবীর ব্যাপারে কি বলছে কোরআনে আছে না নাই? আরে নবীর উম্মত কোরআনের ব্যাখ্যা যদি করতে যাই কিছু কিছু আয়াত আছে কোরআন বিল কোরআন, এক আয়াত থেকে অন্য আয়াতের ব্যাখ্যা হয়। আবার কখনো দেখা গেছে কোরআন বিল আহাদিস, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে অন্য একটা হাদিসের সহায়তা নেওয়া লাগে। এজন্য নবীর আসে মদিনাওয়ালা নবীর আদর্শের বয়ান যদি বুঝতে চাও আগে মদিনাওয়ালা নবীর সম্পর্কে আকীদা সঠিক করা লাগবে। আগেকার জামানার মতো মানুষের পায়ে কদমে সিজদা চলবে না, বট গাছের গোড়ায় সিজদা চলবে না, মাজারে কোনো বাবার কদমে সিজদা চলবে না। এটা যেমনই ভাবে আমরা মেনে নিলাম ঠিক তেমনি ভাবে আমরাও মদিনাওয়ালা নবী যে মানুষ এটাও মেনে নিতে হবে। কথা কন না যে ঠিক কিনা? অনেকে এখনো কয় নবী মাটির নাম, নবী হলো নূরের। আবার আপনারা আসুন, নবী মাটির না নূরের এটা তো আল্লাহ বলে দিছে, আপনি কেন বলতে যাবেন ওখানে? কথা কন না যে ঠিক কিনা? কারণ আমার মদিনাওয়ালা নবী এমন এক পয়গম্বর যে নবীর জন্য গোটা দুনিয়া আমার মাওলা পাক পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত নবী পাঠাইছেন সকল নবীরা পর্যন্ত এই নবীর জন্য পাগল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো? নবীকে চিল্লা না হে যুবক সন্তান ও মানিকগঞ্জের সিংগাইরের মুসলমান গো, আমার রব্বুল আলামিন এমন এক দয়াময় রব, তার কাছে যদি তোমার গুনাহটা মাফ করাইতে যাও, জমি তুমি বান্দা দামি যদি কেউ হইতে যাও, সম্মানটা যদি পাইতে যাও, সর্বপ্রথম মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? এ জমিনে যদি আমরা ইতিহাস নিয়ে যদি ইতিহাসের পর্যালোচনা করতে থাকি, ইতিহাসের বেলায় দেখা যায় ইতিহাসের মধ্যে আব্রাহাম লিঙ্কনের একটা জীবনী আছে। আব্রাহাম লিঙ্কনের তার তন্ত্রমন্ত্র যারা মানে তারা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানয়ন করতে চায়। যারা মৌসুতুনকে মানে তারা মৌসুতুনের পাগল হয়ে মৌসুতুনের সমস্ত আকীদাগুলা মেনে নেয়। কেউ কেউ কাল মার্ক্সের আদর্শ মেনে নেয়, কেউ কেউ প্লেটের আদর্শ মেনে নেয়। আরেক দল বান্দা আছে যারা কয় দুনিয়ার মানুষগুলা সব নাপাক, সব নাপাক, আমি বান্দাটাও নাপাক, শুধুমাত্র একমাত্র মদিনাওয়ালা নবী হলেন পাক, মদিনাওয়ালা নবী হলেন পবিত্র, তার আদর্শটাও হলো বড় পবিত্র। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যত আদর্শ আছে খুদার কসম মানুষও নাপাক, তার আদর্শও নাপাক। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালা নবীর আদর্শে কোনো ভেজাল আছে? এই নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর, কোন বেঈমান আসছে নবীর কাছে, আসছে মুহাম্মদের নিয়ে এত কথা কয়, মুহাম্মদের ব্যাপারে একটু জানতে চাই ও কেমন, একটা আগ্রহ জন্মায় মদিনাওয়ালা নবীরে দেখার জন্য। আইসা বেঈমান আর বেঈমান হয়ে ফিরে যায় না, মদিনার নবীর ব্যবহার পাইয়া আদর্শ পাইয়া ওই বান্দা এখন কালেমা নিয়া বাড়িতে ফিরে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানেরা এত খারাপ, আমাদের কাছে কোনো মুমিন আর বেঈমান হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? ব্যবহার খারাপ, আদর্শ খারাপ, উত্তম চরিত্র নাই। কানা খুলুকুহু আল কুরআন, কুরআন গোটা কুরআনটাই রাসূলের সিরাত, এটা তার জীবনী। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি চিন্তা করি কোন দাড়িওয়ালা টুপিওয়ালার বয়ান বুঝার দরকার না, একটা কোরআন বুঝতে যান, আল্লাহর কোরআন শপথ করে বলতে পারি কোন বান্দা যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে বিছানার পাশে যদি কোরআনটা নিয়ে ওযু কইরা পবিত্র হইয়া আল্লাহর বান্দা কোরআনের বাংলা তরজমা লাইব্রেরিতে আছে না নাই? যদি কেউ লাইব্রেরি থেকে বাংলা কোরআনের তরজমা নিয়া আরবি বুঝার দরকার নাই,
শুধু বাংলা অর্থ একটা দুইটা তিনটা চারটা কইরা আয়াত দৈনিক যদি কেউ পড়ে, আমার মন বলে এই জমিনের যুবকেরা পর্যন্ত আল্লাহর ওলিতে পরিণত হবে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, ধানে কাফের সুই কাফের মিশাওয়ার, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতারা সাদ তলে আতাই বেরিয়া। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? আমার নবীর সিরাত আর জীবনী নিয়ে আলোচনা করলে আর শুনলে সারা রাত পার হয়ে যাবে, মনেই হবে না যে একটা খোলা ময়দানে এইভাবে বসে আছে, ঠিক কিনা? কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের প্রত্যেকটা পদে পদে জায়গায় জায়গায় সুন্দর আদর্শ রয়েছে, যেটা মুমিনের জন্য জান্নাতের পাতিও, ঠিক কিনা? এ নবীর উম্মত, মদিনাওয়ালা নবীর আদর্শের ব্যাপারে কোরআন থেকে একটি আয়াত পড়েছে। আয়াতে আমার আল্লাহ ডেকে ডেকে কয় লাকাদ কানা লাকুম, ও নবী আপনি জানায়া দেন, আপনি একটু বলে দিন। কি বলবেন? লাকাদ কানা লাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য। আল্লাহ বলার সময় বারবার তাগিদের সাথে গুরুত্বের সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহর সব কথাই তো দামি কথা, কোনো তাগিদের দরকার নাই। কে বলছে? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কথা বললেই তো একটা সম্মান চলে আসে, কথা কন্যা যে, ঠিক কিনা? এরপরেও কেন আমার আল্লাহ শর্ত লাগায় দিছে, নবী গো ও পয়গম্বর অবশ্যই অবশ্যই আল্লাহ তাগিদের সাথে গুরুত্বের সাথে বললেন তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, আপনি রাসূলের মাঝে উসওয়াতুন হাসানা, সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি একটা আদর্শ, যে আদর্শটা আপনি নবীর মাঝে আছে, এটা যদি কেউ মানে বান্দাটাও বড় দামি হয়ে যাবে। এই যে মাথায় টুপি দিছি, এটা কি আমার বাবার টুপি? এই যে মুখে দাড়ি রাখছি, আমার দাদার সিলসিলা রাখছি? মাথায় টুপি দিয়েছি মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে, কথা কোন আওয়াজ দিয়ে, ঠিক কিনা? মুখে দাড়ি রাখছি পীর সাহেবের কথায় রাখি নাই, কোনো ব্যক্তিবর্গের কথায় রাখি নাই। মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা আমরা মুসলমানেরা গায়ে লাগাই, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি, হালাল পথে চলার চেষ্টা করি, খুন ঘুম ধর্ষণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, জবানতে গালি থেকে বিরত থাকার চেষ্টা করি, কারণ আমরা বেয়াদবওয়ালা নবীর উম্মত না, আমরা সবাই হলাম আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত। এজন্য আমাদেরকে কেউ গালি দিলেও গালির জবাব দেই না, ঠিক কিনা? আমার নবীর আদর্শের মাঝে কোনো গালি নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগো নবী কেমন নবী, কেমন নবী মুমিন ভাই, নবীকে চিনো, অন্তরটা লাগায়া বুঝার চেষ্টা করো। মদিনাওয়ালা নবীর কয় আপনি নবীর আদর্শ, আল্লাহ কয় এত সুন্দর এত সুন্দর, যার মতো আদর্শের কারণে গোটা জমিনের যত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, পয়গম্বর আদম নবীরে আমি বানাইছি, শীষ পয়গম্বরকে বানাইলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম, এরকম ভাবে দাউদ পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ সহ যত পয়গম্বর আমি আল্লাহ পাঠাইলাম, সকল নবীরা পর্যন্ত আপনি নবীর আদর্শের পাগল। আল্লাহ কয় নবী আপনি জানেন সবাই যে পাগল, এটাই শুধু শেষ না, আমি আল্লাহ নিজে আপনি নবীর আদর্শের প্রেমের পাগল। চিল্লায়া বলেন সুবহান। আপনি নবীর আদর্শের প্রেমের পাগল আমার আল্লাহ। মদিনাওয়ালা নবী কয় আল্লাহ আপনি আমারে এত দামি বানাইছেন, সম্মানিত করছেন, ও আল্লাহ হাসরের ময়দানে যদি আমার একটা উম্মত যদি জাহান্নামে যদি যায়, আমি নবী ওই জান্নাতে যাব না, যাব না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা উম্মত এত দামি নবীর উম্মত, ও আল্লাহ আমি নবীর আদর্শ যদি কেউ পালন করে গো, আমি নবীর আগে অন্য কোন নবী যেইভাবে জান্নাতে যেতে পারবে না,
আমার উম্মতের আগেও অন্য কোন নবীর উম্মতেরা এরা কেউ জান্নাতে যেতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মকবুলতু হাই সাজা হাই কবলতু বহুতু হাই, মকবুলতু হাই সাজা হাই কবলতু বহুতু হাই, আইনা के मानिंदा तू नहीं दिल तू बहुत हाय, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत हाय। বান্দা মকবুলিয়ত দরকার, কবুল দরকার। তুমি বান্দা আমি বান্দা। অনেকেই মাথায় টুপি দেয়, বয়স হয়ে গেছে, এখন টুপিটা না দিলে খারাপ লাগে, নিয়তে বেজাল, এই জন্য টুপি মাথায় দিলে কোনো সওয়াব পাবে না। বান্দা নাতি নাতকর হয়ে গেছে, সংসার বড় হয়ে গেছে, দাড়িটা না রাখলে চলে না, এই নিয়তে যদি কেউ দাড়ি রাখে মদিনাওয়ালা নবীর আদর্শের সওয়াব সে পাবে না, বরং মদিনাওয়ালা নবীরে মুহাব্বত করিয়া মুখে দাড়ি, হে যুবক, মদিনাওয়ালা নবীরে মুহাব্বত করিয়া মাথায় টুপি লাগাইছি। আমি বান্দা মদিনাওয়ালা নবীর আদর্শের প্রেমের পাগল, মদিনাওয়ালা নবীর আদর্শের প্রেমের পাগল হওয়ার কারণে আমি বান্দা মুখের দাড়ি কাটলে বড় লজ্জা পাই, দাড়ি কাটতে আমার কষ্ট লাগে। আর তুমি কেমন আশিকে রাসূল মুখের দাড়িটা কাইটা নবীর কলিজায় না আঘাত করো। এজন্য বলবো কোনো বিদ্বেষ নাই রে যুবক, বহু মানুষ আছে দুনিয়ায়, কার কোন গুণ জানি এটা আমার মাওলার কাছে কবুল হয়ে যাবে। আমার মাওলা পাক বলে, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি মুবারক নিয়ে কেউ যদি এটা পালন করে সুন্নত নিয়ে যদি কবরে যায়, ওই চেহারার মধ্যে কোনো আযাবের ফেরেশতা কোনো আঘাত করবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই চেহারাটা হাসরের ময়দানে নূরের আলোর মতো চমকাইতে থাকবে মুমিন। আমার আল্লাহ কয় রে বান্দা মদিনার নবীর আদর্শটাই গ্রহণ করেন। এবার আসুন মদিনাওয়ালা নবীর আদর্শ এটা কিভাবে হয়। রাসূলের একটা জন্ম হয়েছে যাকে মিলাদুন নবী বলা হয়। হুজুর কি বলেন? রাসূলের জন্ম মিলাদুন নবী। আবার কি অনেকেই বলে মিলাদ আছে নামাজের পরে, বাকি নামাজের পরে মিলাদ আছে, বলে কি বলে না? মিলাদ শব্দ এটা আরবি শব্দ, এটা এমন একটা শব্দ যাকে বলা হয় জন্ম। বলে কার জন্ম? মিলাদুন নবী। দুই শব্দ যাবত হয়ে গেছে, দুইটা শব্দ একত্র হইয়া মিলাদুন নবীটা পয়গম্বর ঈসা নবীর শানে ব্যবহার হয় নাই, মুসা নবীর শানে ব্যবহার হয় নাই, ইব্রাহিম নবীর শানে ব্যবহার হয় নাই। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীর জন্ম সুবহে সাদিকের সময় যখন পয়গম্বরের জন্ম হলো, আল্লাহর নবী যখন আম্মা জান মা আমেনার কাছে যখন তিনি ভূমিষ্ঠ হয়ে আসলেন, এক ফোঁটা রক্ত নাই, বরং ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। নবী আমার সুন্নতে খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। মদিনার নবীর জন্মের এই সুসংবাদটা একটা দাসী আছে যার নাম হলো সুয়াইবা। সুয়াইবা হলো আবু লাহাবের দাসী। আবু লাহাব আবার কে? কোরআনে হাকিমে একটা সূরা আছে, সূরাতুল লাহাব, আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? আবি লাহাব ওয়া তাব, ওই লাহাবের কথা সূরা নাজিল হওয়ার কারণ হলো এর প্রেক্ষাপট, এর শানে নুজুলের দিকে যদি আমরা স্বাভাবিকভাবে বুঝতে যাই, আবু লাহাবের দাসী আবু লাহাবের কাছে যায় কয়, মনি বাবা আমি একটা সাধারণ গোলাম, অনুমতি দিলে আমি একটি কথা বলতে চাই। আবু লাহাব ডাক দিয়া বলে, বলো কি বলতে চাও সুয়াইবা? সুয়াইবা বলে, কিছুক্ষণ পূর্বে এমন একটা সুন্দর ফুটফুটে ছোট শিশু জন্ম হয়েছে, তার শরীরে এক ফোঁটা রক্ত পর্যন্ত নাই। সুরে কন্যা সুবহানাল্লাহ। নারী বুড়ির সাথে কোনো কাটাকাটির দরকার নাই, সুন্নতে খতনাকৃত, এমনকি তার ঘরটা আলোকিত হয়ে গেছে। আবু লাহাব বলে, আমার বাতিজা হয়েছে, তার বাবা নাই। সুয়াইবা এমন একটা সুসংবাদ আমারে শুনাইছো, আমি দিলটা আমার খুশি হয়ে গেছে। অনেক সময় বাগিনা হলে মামা খুশি হয়, অনেক সময় বাতিজা হইলে চাচা খুশি হয়, ঠিক না?
মদিনাওয়ালা নবীর প্রতি মোহাব্বতে আবু লাহাব সুয়াইবারে কয় এমন একটা সুসংবাদ দিলি, এ সুয়াইবা কি চাইবি এটাই তোরে দিয়া দিমু, জোরে কোন সুবহানাল্লাহ। সুয়াইবা বলে আমার দায়িত্ব পালন করেছি, কিছু লাগবে না। আবু লাহাব বলে সুয়াইবা আজ থেকে তুমি আমার গোলাম না, খাদেম না, আজ থেকে তোরে আমি আজাদ করে দিলাম আনন্দের কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় দাস দাসীর প্রথা ছিল, ওই সময় গোলামির প্রথা। আর নবীর উম্মত আবু লাহাব মদিনাওয়ালা নবীর জন্মে খুশি নাকি বেজার? আল্লাহ তোমারে বানাইলাম ফাহিয়াকুম, আমি তোমারে জিন্দা বানাইলাম, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে আবারও জিন্দাকে বানাইবেন, মরার পরেও আমাদেরকে জীবিত করা হবে। মুসলমান গো, আল্লাহ বলেন এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মদিনাওয়ালা নবী আসলেন, মদিনাওয়ালা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, কারণ এটা কার বিধান? আল্লাহর বিধান। হায়াত যেমন আছে মৌত আল্লাহ দিয়া বানাইছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হায়াত মৌত দিয়া সব কিছু দিয়ে আমি আল্লাহ সবাইরে বানাইলাম। এ বান্দা, তুমি কি ধারণা করেছো, তুমি কি ভেবেছো? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ধারণা করেছো এ বান্দা তুমি মরবা না, দুনিয়ায় চিরস্থায়ী থাকবা? এই ধারণা করার কোনো সুযোগ নাই। তুমি কি ধারণা করেছো? আপা হাসিবতুম, এইভাবে কি গণনা করতেছো এতদিন আছে আর আমি বাঁচে থাকবো, আমার এই সম্পদ আমার সব কিছু আমার সাথে থাকবে? আল্লাহ কয় এমন একটা আমি আল্লাহ তোমার জন্য মউত রাখলাম। মদিনাওয়ালা নবী কয় তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো উপহার, হাদিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য মৃত্যু হলো হাদিয়া। মুমিন বান্দা মৃত্যুর কথা শুই না ভয় পাবে না, কারণ আল্লাহর কাছে যান, দুনিয়ার জায়গা থেকে বিদায় নিয়া আখিরাতের পথে চলবো। এজন্য মদিনাওয়ালা নবী কয় আমার আল্লাহ আমারে দুনিয়া থেকে মউত দিয়া আখিরাতি বানাইছে, জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা নবী শুয়ে আছেন সোনার মদিনা, রওজার ধারের পাশে যত মানুষ যায়, হাজী সাহেবেরা গিয়েছেন, মদিনাওয়ালা নবীর রওজার পাশে যায় সালাম লাগাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মরে নাই, মরে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী জানো না রে উম্মত? আমার নবী আল আম্বিয়া ও আহয়াউন, সমস্ত নবীরা তারা আহয়া, জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরের মাঝে, ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে, জোরে কোন সুবহানাল্লাহ। তারা নামাজ পড়ে দুনিয়ায় মজা পায়, এজন্য তারা নামাজ পড়ে মজা পাওয়ার কারণে কবরের জিন্দেগিতেও নবীরা তারা জিন্দা থাকে নামাজি হালতে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত দিলের কানটা লাগাইয়ে শুনো, উপরদের উত্তরের মা ভালোভাবে বুঝার চেষ্টা করেন গো মা। আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর বিদায় নিয়ে আনিছেন, দুনিয়া থেকে মউত দিয়া আল্লাহ পাক আখিরাতের পথে নিলেন, মানে কবরের জিন্দেগি আখিরাত শুরু। ওখানে যায় সালাম লাগায়া দে, মদিনাওয়ালা নবী যে জিন্দা। শাইখুল হাদিস মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী, বড় জবরদস্ত বড় আল্লাহর গোলাম, হাদিসের কিতাব মদিনার রওজার পাশে বসে ক্লাস করতেছে, কিতাবের ক্লাস, যেই ক্লাসের মাঝে ছাত্রদেরকে নিয়ে হাজিরা দেয়, ছাত্রদের সামনে রাসূলের দেওয়া হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী হাদিসে বলেন সমস্ত নবীরা কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই, সমস্ত নবীরা তারা তাদের কবরে জীবিত, তারা জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ।
এক ছাত্র পিছন থেকে আওয়াজ দিয়া কয়, হুজুর আসলে কি মদিনাওয়ালা নবী জিন্দানি খুশি নাকি? মদিনাওয়ালা নবীর ব্যাপারে কথা বলে ফেলছে। হুজুর আবারও হাদিস কয় নবী তো বলছে সমস্ত নবীরা তারা তাদের কবরে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার ছাত্র কয়, তাহলে তাই নাকি? হুজুর আবারও হাদিসটা শুনায়া দে। শেষ পর্যন্ত দেখা গেল একটা বিকট আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। একটা তাকবীর লাগায়া দিছে, যেই তাকবীরের পাওয়ার সিলেটের জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে গৌর গোবিন্দ রাষ্ট্র চালায়, নিজের মতো বেঈমান রাষ্ট্র চালায়। মুসলমান দেখলে আঘাত আর আঘাত। যেখানে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশ থেকে সিলেটের জমিনে আগমন করার পর নারায়ে তাকবীরের আওয়াজ ওই বান্দা রাজপ্রাসাদ পর্যন্ত তার কাইবা গেছে। কয় নারায়ে তাকবীরের আওয়াজ এত বড়, এত বড়, এত বড়, আজ পর্যন্ত যদি কেউ নারায়ে তাকবীরের আওয়াজটা যদি লাগাইতে পারে, জমিনে কোনো নাস্তিক মুরতাদ মুনাফিক থাকতে পারবে না। ঠিক কিনা? এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে তাকবীর দিল, তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ নিয়ে বহু ইতিহাস লম্বা চৌড়া ৩৬০ আউলিয়া নিয়ে ফজরের আগে নামাজ পড়ে তাহাজ্জুদ করে আওয়াজ দিছে, ঠাস ঠাস করে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে খান খান চুরমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উম্মতের যুবক, আমার কলিজার টুকরা যুবক, যেখানেই দেখবা গান বাদ্য, যেখানেই দেখবা অশ্লীলতা, যেখানেই দেখবা বেহায়াপনা, যেখানেই দেখবা জুলুম নির্যাতন, ওখানেই তাকবীর আওয়াজ লাগাইতে পারবা না? পারবা? তাকবীর আওয়াজ সব জায়গায় লাগায়া দাও। আমরা বিগত কিছুদিন আগে দেখছি সোশ্যাল মিডিয়ায় স্টেডিয়ামের মাঠে পর্যন্ত আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের আওয়াজটা ভিতরে লাগায়া নাও। হে মুমিন, মদিনাওয়ালা নবীর কথা বলি, রসুলের ব্যাপারে যখন ছাত্র তশকিল করলো, ছাত্র অজ্ঞান হয়ে গেছে আওয়াজ দিয়া, আওয়াজের পরে ছাত্র বেহুশ। হুজুরে দেখলো কি পড়ে গেছে, একটু পানি বইরা পানি ছিটায়া দিছে, দম করার সাথে সাথে আবার সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় কত মেডিকেল ফেরত, দেশ বিদেশের চিকিৎসার অভাব হয় না, আছে না নাই? কিন্তু চিকিৎসা করার পরেও ভালো হয় নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমাম সাহেব, নামাজি, আলেম, তাবলীগওয়ালা কোরআনের আওয়াজ দিয়া যখন আল্লাহর বান্দা পানিতে দম করে, পানি খাইলে বহু রোগী পর্যন্ত সুস্থ হয়ে যায়। ঠিক কিনা? এটা কোন বান্দা টুপিওয়ালার পাওয়ার না, সব কিছুর পাওয়ার কার? আমার আল্লাহর কুদরত, কাদরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুই মেরা নিগাহদার। খারাপ লাগতেছে? আলোচনা হুজুর আইসা বলবো না আর একটু আলোচনা চলবে? কতক্ষণ চলবে বয়ান? সারা রাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলুন না আমি। ফজর পড়া লাগবে না, সারা রাত দরকার নাই, অল্প সময় থাকেন, ফজর পড়বো ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুন। কত রাত আমরা বিভিন্ন আড্ডাখানায়, দোকানপাটে বসে কাটিয়ে ফেলছি। আজকের একটা মজমা, আগামীকাল তো এটা আর এরকম দিনী মজলিস, গুনাহ মাফের জায়গা থাকবে না। এখানে আজকে বসেছি আমরা, খুশি না বেজার? তাহলে শুনুন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছাত্ররা যখন উঠাইছে, কয় কি ব্যাপার, তুমি যে পড়ে গেলা বুঝলাম না। হুজুর আমি ওই ছাত্র যে প্রশ্ন করছি যে আসলে কি নবীরা কবরে জিন্দা, আমি সেই ছাত্র। আমি দেখলাম কে জানি রওজা খারের পাশ থেকে হাত নাড়ায় কয়, এইরকম ভাবে কয় আমি মরি নাই, মরি নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমার কানে আওয়াজ, আমি মরি নাই, আমি নবী জীবিত।
আজ পর্যন্ত যারা হাজী সাহেব উমরা করার জন্য, বাইতুল্লাহ হজ করার জন্য যারা যায় হজ্জে মাবরুর, আল্লাহর বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে যায় আওয়াজ লাগায় জোরে জোরে, কথা কোন ঠিক কিনা? কিভাবে আওয়াজ দেয়? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। কিন্তু এই বান্দাটা চক্কর লাগাইয়া বারবার আল্লাহর বান্দা আল্লাহর ঘরে যায় কয় আমি হাজির, আমি গুনাহগার, পৃথিবীর প্রান্ত থেকে চলে আসছি আপনার ঘরের কাছে। ও আল্লাহ, আমি বান্দা হাজির, আমি হাজির, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা করি। কিন্তু বান্দা মক্কা থেকে মদিনার পথে যখন রওনা করে, মদিনার পথে যাওয়ার পরে আস্তে আস্তে আওয়াজ শুধু কইমা যায়, মদিনার পাশে যায় জোরে আওয়াজ করা যায় না, কারণ আপনার আমার নবী জিন্দা, কথা কোন ঠিক কিনা? ওখানে যেন বেয়াদবি না হয়। রওজার পাশে দেয় সালাম, মদিনাওয়ালা নবীর সালাম যারা দেয়, বহু বান্দা নিষ্কানে মদিনাওয়ালা নবীর আজ পর্যন্ত সালামের আওয়াজ পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুতবুয়াদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ সুধামারু আজমিন। মদিনাওয়ালা নবীর আদর্শের বয়ান করছে। রাসূলের আদর্শ উত্তম আদর্শ। রাসূলের উত্তম আদর্শ বোনার জন্য আমরা কি বুঝলাম? রাসূলের আগে মিলাদ হলো, জন্ম হলো। নামাজের পর বাকি নামাজের পরে দোয়া আছে, এটা না কয় অনেক সময় তো বাকি নামাজের পরে মিলাদ আছে, বলে কি বলে না? বাকি নামাজের পরে মিলাদ আছে, অমুকের বাসায় মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সেটা রসুলের জন্ম হয় মিলাদুন নবী। আন নবীর সাথে যখন এজাবত হয় মিলাদুন নবী, দুইটা শব্দ একত্র হইলে রসুলের জন্ম বলা হয়। তাহলে নামাজের পরে বললো মিলাদ আছে, বলো নামাজের পরে কার জন্ম আছে? কথা বলেন না কেন, ঠিক কিনা? এগুলা দিয়ে বেজাল লাগাই দিছে। বলার উচিত ছিল বাকি নামাজের উপরে দোয়া আছে, কথা কম দুয়ারে আইনে লাগাইছে মিলাদে, কথা কন না যে ঠিক কিনা? বাকি নামাজের উপরে কি মিলাদ আছে না দোয়া আছে? দোয়া আছে। দোয়া করা কি? আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। দুয়ার দাম আছে না নাই? দুয়ার ফজিলত আছে না নাই? দোয়া আছে, এটা কয় মিলাদ আছে। তার মানে আমরা বুঝলাম মিলাদ শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার হইয়া, এটা মিলাদুন নবী, অন্য কোন নবীর শানে ব্যবহার হয় না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মিলাদুন নবী, রাসূলের জন্ম বুঝলাম। তাহলে আমাদের কি বোঝা দরকার? রাসূলের জন্মের পরে যে জীবনীটা, এটাকে বলা হয় সিরাতুন নবী। আন নবী মানে আপনার আমার সুপরিচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সিরাত মানে রাসূলের জীবনী। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো জন্ম, জন্মের পরবর্তী মরণ পর্যন্ত যে সময়টা, এটা হলো জীবনী, কথা কোন ঠিক কিনা? এরপরে মৃত্যু হয়ে যায়, সেটা হলো ওফাতুন নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বুঝলেন, সিরাতুন নবী বুঝলেন, ওফাতুন নবী বুঝলেন। এবার আসুন সিরাত, এটা সবাই মানতে পারে না, মিলাদ সবাই মানতে পারে। অনেক বান্দারা রাসূলের জন্ম মাইনা নিছে, রাসূলকে মাইনা নিছে, কিন্তু রাসূলের দেয়া আদর্শ মানতে পারে না, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ মানতে যায় নিজের তন্ত্র মন্ত্র লাগাইয়া দেয়। রাসূলুল্লাহর আদর্শ লাগাইতে যায় আল্লাহর বান্দা অনেক সময় কোরআন বিদ্বেষী বক্তব্য লাগায়। এ আবুল সরকার বেঈমানের ঘরের বেঈমান, কথা কন না ঠিক কিনা? এত বড় বেঈমান, এটা কোনো মানুষের ঘরে জন্মগ্রহণ করতে পারে না যে আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, যে কুরআন নিয়ে কটাক্ষ করে। আল্লাহর কোরআনে আল্লাহ কয় উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই যে আল্লাহ নাসের কথা বারবার বলছেন, এই নাস মানে মানুষের কথা। নবী কয় আল্লাহ আপনি আমারে মানুষের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। মানে নাস শব্দের অর্থ হলো মানুষ, সমস্ত মানুষের কথা বলা হয়। অতএব সে কয় আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এ তোরা নাসুস না কে? কন্না নাউজুবিল্লাহ।
যে কোরআনকে অবমাননা করে আওয়াজ দিয়ে বলেন মুসলমান থাকতে পারে? এমনকি আমার আল্লাহরে কয়, আল্লাহর এক মুখে এক এক ভাবে কথা কয়, আল্লাহর এক মুখে কেন এক এক ভাবে কথা কয়? আল্লাহ একবার কয় আমার সৃষ্টি নূর, একবার কয় আমার সৃষ্টি আরশ। আমার আল্লাহ একবার নূরের কথা আরশের কথা বলতে যায়, উপমা দিতে যায়, কয় আল্লাহর কথার তো কেমন বিশ্রী ভাষায় একটা কথা কয়, কয় আল্লাহর তো মুখ আর পাছা ঠিক নাই, কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে কয় গ্রাম্য ভাষায়, আল্লাহর তো কথার কোনো গুয়া মাথা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এই বেঈমানের বাইরে জুতা খুলে গালে লাগাইতে দেরি করতাম না আমরা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সভ্য জাতি, শুরুতেই বলেছি আমরা বেয়াদব নয়, যে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কুরআনকে নিয়ে কটাক্ষ করে। আমরা বুঝতে চাই না কে বাউল কে ফাউল, কে ভালো কে মন্দ, কে কোন দলে। আমরা বুঝতে চাই আল্লাহর সাথে গাদ্দারি করলে বেঈমানকে আমরা চার্জ দিতে পারি না, ঠিক কিনা? আপনারা কথাই ঠিক বেঠিক যে বলতেছেন, বুঝে শুনে বলতেছেন। এরকম বেঈমানের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? একজন আল্লাহ মানে না, ধর্ম মানে না, কোনো আপত্তি নাই। কিন্তু আমার রব, আমার স্রষ্টাকে নিয়ে কেউ কথা বললে, বাবার বিরুদ্ধে কথা বললে শরীর যেমন চেঁচামেচি করে, রক্ত টকবক করে, আল্লাহ এবং নবীকে নিয়ে কথা বললে ইমানের পাহাড় বলে আর মাথা কেটে ফেলি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বেয়াদব নয়, আইনকে শ্রদ্ধা করি। আইনের কাছে আমরা অনুরোধ রাখবো তারা যেন এর বিচার এই জমিনে দেখায়া দেয়। আল্লাহর সাথে বেয়াদবির বিচার কঠোর পরিমাণ হওয়া দরকার, ঠিক কিনা? আজকের আপনাদের এই মানিকগঞ্জের দিকে আরেকটি দাবি প্রশাসনের কাছে জানাবো, সেটি হলো এদেশের মধ্যে বিগত সরকারের আমলে একটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করছিল। কথা কন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনাল সে কায়েম করে এদেশের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনে ফাঁসি দিয়েছে। কথা কন ঠিক কিনা? আমরা বলবো এটা মুসলমানের রাষ্ট্র থেকে আন্তর্জাতিক ধর্মীয় ট্রাইব্যুনাল কায়েম করতে হবে, যেই ধর্মীয় ট্রাইব্যুনালে যদি কোনো বেঈমান ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মুসলমান নিয়ে, আল্লাহ নিয়ে কথা বলে, ওই ধর্মীয় ট্রাইব্যুনালে বিচার করতে হবে, ঠিক কিনা? এই বেরাদার দূরে বাসা জিয়ারে বউ, यारे बदु बदु तर बुआ दस मारे बदु तन हाथरा बरु जासनत यारे बदु बरु जाने इमा नदु जनाद। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন, অবশ্যই একটা কারণ আছে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই এখানে বসেছি, লাইট মাইক বক্স প্যান্ডেল লাইটিং মাইক সবকিছু হইল, এই যে মানুষগুলা বসলাম, আমরা কেউ দুনিয়া চাই না, নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা? সবাই জান্নাত পাইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর প্রিয় হয়ে যাও, আল্লাহর খাঁটি বান্দা আশেক হয়ে যাও। ওই আল্লাহ কয়েকটা উত্তম আদর্শ আমি আল্লাহ দিলাম, যে আদর্শ মদিনাওয়ালা নবীর মাঝে আছে, যে আদর্শের মাঝে বান্দা কিভাবে খানা খাবে, কিভাবে বান্দা ঘুমাবে, কিভাবে বান্দা তার পারিবারিক, সামাজিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবে, আমার মাওলা পাক মদিনার নবীর আদর্শের মাঝে দিয়া রাখছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ নবীর আদর্শের দাম আছে না নাই? আমার নবীর এত দাম, এত দাম। মদিনাওয়ালা নবীর আদর্শ, রসুলের সিরাতের ব্যাপারে যদি বলতে যায়, নাম রাখা হলো মুহাম্মদ। কিন্তু আল্লাহর বান্দা মুহাম্মদকে সবাই মুহাম্মদ বলে ডাকতে ডাকতে দিন যায় আর ভালোবাসা বাইরা যায়। বলে কেমন? অন্য অন্য সন্তানের মতো না, আমার আল্লাহ ওপেন ভাবে হার্ট সার্জারি কইরা মদিনাওয়ালা নবীর চামড়া না কাইটা, শরীর না কাইটা, কুদরতি অপারেশন দিয়া মদিনার নবীর কলব সুন্দরভাবে হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ায়া, একবার না, দুইবার না, 7 বার, 11 বার, কেউ কেউ আরো কম বেশি বলছেন, মদিনাওয়ালা নবীর সিনা শাক আমার আল্লাহ পবিত্র বানায়া দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার আল্লাহর নবীর মুহাব্বত, দুনিয়ার প্রতি কোনো নজর নাই। দুনিয়ায় কিছু বান্দা আছে টাকার এত মায়া করে না, যত বেশি ইবাদতের মুহাব্বত লাগায়। কথা কোন ঠিক কিনা? এত টাকা এত সম্পদ, মরিয়া যাও, দমটা ফুরাইয়া গেলে, জীবনটা শেষ হয়ে গেলে, শরীরের পছন্দের জামাটা ব্লেড দিয়ে কাটিয়া কাটিয়া সরাইয়া ফেলা হবে। গলার চেইন, হাতের ব্রেসলেট, আংটিগুলা কাইটা হাত থেকে সরাইয়া নিয়ে যাবে। কোনো আপন পোশাক গায়ে থাকবে না রে ভাই। শরীরের সমস্ত পোশাক খুলিয়া এক কেমন জানি একটা নরমাল সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখবে। ওই কবরে যাওয়ার পরে যদি সম্পদ কাজে না আসে, ওই কবরে যাওয়ার পরে যদি দুনিয়ার কোনো কাজে না আসে, তাহলে তোমার আমার জীবন জাহান্নামের আগুন কবরেই শুরু হয়ে যাবে। এজন্য মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে যদি কবরে যাও, তাহলে জীবনটা হবে ধন্য। মদিনার নবীর আদর্শের মাঝে চুল কিভাবে কাটবো আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? হাতের নখ, পায়ের নখ কিভাবে কাটবো রসুলের আদর্শে আছে না নাই? খানা কিভাবে খাবো রসুলের আদর্শে আছে। কিভাবে ঘুমাইতে যাবো রসুলের আদর্শে আছে। কিভাবে ওযু ইস্তেঞ্জা করবো আদর্শে আছে না নাই? কিভাবে বান্দা রাস্তা দিয়া হেঁটে হেঁটে চলবি, আমার কেমন মদিনাওয়ালা নবী তার আদর্শের মাঝে আছে। বান্দা কিভাবে হাসবে, ওটা আমার নবী শিখায়া দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মদিনার নবীর আদর্শে বান্দা পোশাকটা কিভাবে গায়ে লাগাবে, আবার কিভাবে খুলবে আছে না নাই? আমার মদিনা কেমন, মদিনাওয়ালা নবীর আদর্শ এমন আরেকটা ব্যক্তি দেখায়া দাও। নাই নাই নাই। কথা কোন ঠিক কিনা? এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র সূর্য পাগল। মদিনার নবীর জন্য সব মাখলুকাত পাগল। অথচ আপনি আমি নবীরে চিনলাম না। আরে যুবক সন্তান, ওরে কলিজার টুকরা ভাই, নবীরে আর কষ্ট দিও না, আমার আল্লাহকে বেজার বানাইও না। হারাম খাবো না, না খাইয়া ডাল ভাত খেয়ে বাঁচবো, প্রয়োজনে এক বেলা খানা খাইয়া থাকবো, এরপরেও হারামের পিছনে যাব না ইনশাআল্লাহ। কারণ আমার নবীর আদর্শ হলো খুদা দিয়ে নবী আমার একটা না, দুইটা না, 7 দিন পর্যন্ত খানা নাই। আমার নবী পেটে পাথর বাইদা চাদর গিলাপ দিয়া ডাইকা ডাইকা চলে। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা মদিনাওয়ালা নবীর উম্মত, আদরের নাতি মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পুত্র সন্তান। হাসান হুসাইন রাসূলের কলিজার টুকরা নাতি। আল্লাহর নবী দাওয়াতের কাজ শেষ করে যখন বাসার দিকে রওনা, ফাতেমার বাসার দিকে গেছে। কারণ বাবারা বুঝে মেয়ের প্রতি কত টান। মেয়ের বাসায় গেলে কেমন জানি দিলের মাঝে শান্তি। এজন্য অনেক মেয়েরা তার কাছে যদি তার বাবার বাড়ির আপন জনেরা কেউ যায়, মেয়েরা বড় খুশি হয়, আনন্দে আত্মহারা হয়। এজন্য আল্লাহর নবী আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরের কোণায় গিয়ে আওয়াজ লাগাইছে। এইভাবে একবার দুইবার, ইয়া ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা, দরওয়াজা খুলো, তোমার দরওয়াজায় রাহমাতুল লিল আলামিন আমি নবী হাজির। দরওয়াজা খুলো। একবার আওয়াজ, দুইবার আওয়াজ, দরওয়াজা খোলে না। 3-3বার আওয়াজের পর রাহমাতুল লিল আলামিনের কান্না, তার কানের কাছে একটা কান্নার আওয়াজ গুনগুন করে কে জানি ফুফায়া ফুফায়া, কথাও বলে না, আবার কান্না। নবী কইরে ফাতেমা কেন কাঁদো? বলে বাবা দাঁড়ান, আমি যে আপনার সামনে আসবো, এক টুকরা ভালো কাপড় নাই যেটা গায়ে পইরা সামনে আসবো বাবা। আল্লাহর নবী বলে ফাতেমা কাঁদবা না, দুনিয়া হলো জেলখানা, দুনিয়ায় শান্তির কোনো দরকার নাই। ও ফাতেমা চিন্তা করিও না,
তুলনা একটা গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বেশি খারাপ লাগতেছে? আল্লাহর নবী ঘরে ঢুকছেন, ঘরে ঢুকার পরে আল্লাহর নবী হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুইকা দেখে যে হাসান হুসাইন দৌড় বাইরে আইসা কান্না, চোখ ভিজে গেছে, জামা ভিজে গেছে। ও নানা ভাই, আজকে একটা বিচার করেন। কি বিচার? ও নানা ভাই, কি বিচার করো? ও নানা ভাই, একজনে দইরা নানা ভাইরে চু বলে, আমার গো মা আজকে 3 দিন হয়ে গেছে গো নানা, আমাদেরকে কোনো খানা দেন। খালি কয়ে খানা হইতেছে। নবী দেখে ঘরের একটা কর্নারের মাঝে আগুন, একটা পাত্রের মাঝে আগুন দিয়া ধাউ ধাউ করে জ্বলতেছি, কিন্তু মদিনার নবী কয় কেন তাহলে কি রান্না হয় না? ফাতেমা তো বলতে পারে না, সে করে খাবার নাই, জাল দেয় আর ভিতরে পাথর দিয়া পানি দিয়া রাখছে। নবী দেইকা আবার ডাইকা বলে হয়ে যাবে নাতি ঘুমাও। আম্মা জান ফাতেমা বলে, আমি কি করব, এদের কান্নার আওয়াজ। আব্বা জানের পরেও আমি কোনো দুঃখ করি না। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হাসান হুসাইন কাঁদে আর ঘুম পাড়ায়, ঘুম থেকে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কাইদা কাইদা কয় আবার খানা দাও মা। আমি বলি খানা হবে, ঘুমাও। বলে বলে এইভাবে রাখতেছি, আর আপনি আমি কত খানা কত খাবার নষ্ট করি। ফ্রিজে খাবারের অভাব নাই, ঘরে মজুত করা খানার অভাব নাই, 6 মাসের বাজার রেডি করে রাখছি, শুকনা বাজার। আগেকার জামানায় কত কষ্ট ইসলামের জন্য, হালাল পথে চলার কারণে, ইসলামের পথে চলার কারণে, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে। আমরা জানি যারা মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রাখছে, নামাজ পড়ি, পর্দা করি, কোরআনের পথে চলি, আমাদের দুশ্মন হবে, অভাব হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, পরীক্ষা হবে, এরপরেও ঈমান নিয়ে জান্নাতের পথে আগায়া যাইতে চাই, ঠিক কিনা? আম্মা জানকে নবী কয় তাড়াতাড়ি কি হবে? বলে হযরত আলী গেছে, আজও খবর নাই, খানাও নাই। নবী হাসান হুসাইন রে কই ঘুমাও, কই দাদা তুমিও ঘুমের কথা বলো, আমাদের পেটের ক্ষুধায় ঘুম আসে না গো নানা। ও নানা, আজকে একটা বিচার করবা, আমরা নাতিরা তোমার কাছে একটা মামলা দায়ের করতেছি গো নানা। আমাগো মা আমার ঘরে যে খানা দেয় না, পেটে একটা না, জামাটা উঠায়া হাসান হুসাইনের পেটের মাঝে তাকায়া দেখে একটা না, 2টা না, 3টা পাথর, পেটের ক্ষুধায় ভারী পাথর পেটের টানায়া রাখছে, যাতে কষ্ট কমে যায়। নবী আবার বলে, রে হাসান, রে হুসাইন, তোমরা আজকে পেটের ক্ষুধা আমার কাছে মামলা দায়ের করতেছো, তোমাদের যে নানা ভাই পেটের, মদিনার নবী চাদরটা সরায়া দে, দেখো একটা না, 2টা না, 7টা পাথর আমি নবীর মাঝে টানানো, আমার পেটে 7টা পাথর, আমি নবী নিজে 7 দিন ধরে খাবার খাই না। হুসাইন, আমার বিচার কে করবি? হযরত হাসান হুসাইন নবীরে জাপটায়া ধরে কান্না। প্রবাসে যারা আছো আমার যুবক ভাইয়েরা, বেড়াতে আসছো, মা বাবার কদর করো, মাদ্রাসা মসজিদের নজর রাখো, উলামায়ে কেরামের প্রতি সম্মান করো। রাসূলের আদর্শের আরেকটা মার্কাজ হলো মাদ্রাসা মসজিদ। কথা কোন ঠিক কিনা? আপনাদের চন্দননগর গ্রামের এই যে মসজিদ, এই মসজিদটা আছে, এটা এমন একটা জিনিস যেটা আখিরাতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা আপনার নবীর আদর্শ পালন করার কারণে এরা 5 বেলার নামাজ আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা রমজান মাসে তারাবি পড়েছে, জুমার নামাজ আদায় করেছে, সমাজটা নিয়ে একভাবে চলেছে। ও আল্লাহ, এই বান্দাগুলারে কি করে আযাব দিবা? আমরা তোমার মসজিদ, তোমার ঘর, আমরা সুপারিশ করতেছি, এই বান্দাগুলারে মাফ করে দাও। আল্লাহ বলবে, আমার ঘর মসজিদ সুপারিশ করেছে, যা তোরে মাফ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। মদিনা রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার?
রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে নবীরে কি একদিন ভালোবাসি আমরা? একদিন ভালোবাসেন কেউ? আমরা নবীরে একদিন, একটা দিনের জন্য ভালোবাসি না। রসুলের মিলাদ হলো 12ই রবিউল আউয়াল, ওয়াফাতুন নবী হলো 12ই রবিউল আউয়াল। 63 বছর পর 12ই রবিউল আউয়ালে রসুলের মিলাদের সাথে ওয়াফাত হয়ে গেল। রসুলের জন্ম যদি কেউ পালন করে, মৃত্যুটা কখন পালন করবে? কারণ একই দিনে বার আবার সোমবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা কি হিকমত রাখছে জানো? মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিন এমন এক নবী, যে নবীর মতো আর মুহাব্বতওয়ালা নবী নাই। মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে বান্দা শুধুমাত্র একটা পুঁজির কথা বলে যায়, একটা পুঁজি সকলেই অর্জন করব। মা বাবার সামনে বান্দা সন্তান হাজার হাজার অপরাধ করে, অপরাধ করার পর মা বাবার সামনে সন্তান কান্না করলে মা বাবা সহ্য করতে পারে না, তারা মাফ করে দেয়, ঠিক কিনা? বিচারকের সামনে আসামি দাঁড়ায়, আসামি বিচারকের সামনে দাঁড়াইয়া যদি চোখের পানিটা ফালাইয়া দেয়, এমনকি এলাকায় যদি কখনো চোর ধরা পড়ে, ডাকাত ধরা পড়ে, মানুষের হাতের গণপিটনি গণধুলাই খায়, এরপরে যদি কান্না করে আর মাফ চায়, মানুষের মায়া হয় কি হয় না? কারণ কান্না এমন একটা অস্ত্র। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছে, যদি বান্দা চোখের পানি ছেড়ে যদি কাঁদার মতো কাঁদতে পারো, আর মদিনার নবীর আদর্শ যদি তোমার বুঝি যদি থাকে, 5 বেলার নামাজ যদি পড়ো, জবানটারে হেফাজত করো, 2টা জিনিসের জিম্মা নিবা। মাইয়াসমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী কয় 2টা জিনিসের জিম্মা নিবি। একটা হলো 2 টুটের মাঝখানের জিহ্বা, জিহ্বার হেফাজত করবা। জবান দিয়া মিথ্যা বলা যাবে না, জবান দিয়া গালি দেওয়া যাবে না। কারণ আমার নবীর আদর্শ, জবান দিয়া কোনোভাবে পরনিন্দা করা যাবে না, চক্রান্ত করা যাবে না। জবান দিয়া কখনো গুনাহের ফাহেসা কথা কাজ করা যাবে না। জবানের হেফাজত করো। নবী কয় 2 নম্বর, ওয়ামা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আরে উম্মতের দল, 2 রানের মাঝখানের লজ্জাস্থান। তুমি পুরুষ হওয়ার নারী হও, তুমি যদি লজ্জাস্থানের হেফাজত যদি করো, নবী কয় না নিয়া জান্নাতে যাব না, যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের মধ্যে জবানের হেফাজত করব, লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করব, পারবো ইনশাআল্লাহ। আর একটা পুঁজির কথা বলে, চোখের পানি। চোখের পানির এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর কাছ থেকে যদি সন্তুষ্টি নিতে চাও, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চোখের পানি ফলায়া ওজোর দ্বারায় মানুষের কাছে না কাইদা আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য গভীর রজনী তাহাজ্জুদের নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আদায় করবা। হ্যাঁ মুমিন ভাই, তুমি যুবক, বিবাহ হয় না, চাকরি হয় না, তোমার কোনো কাজে বরকত হয় না, তাহাজ্জুদ পড়া মালিকের কাছে দোয়া করবা, পারবা ইনশাআল্লাহ। এরপর তুমি নারী, তোমার ঘরে সংসারে শান্তি নাই, তাহাজ্জুদের নামাজে সময়টারে কাজে লাগাও। রাত 12টা 1টায় তাহাজ্জুদ পড়া যায়। কত বান্দা, কত মা আছে, কত বোনেরা আছে যারা কখনো তাহাজ্জুদ কামাই করে না। ইশরাক, চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ইবাদত ছাড় দেয় না। বহু মা বোনেরা আছে তারা ইবাদত করে। ও পর্দার অন্তরালের মা, আপনিও মা, কোরআনে হাফেজের মা। আজকে যে সন্তানেরা মসজিদে দান করলো, মসজিদের জন্য আসলো, এটাও তো একটা মায়ের সন্তান। কোরআনের বয়ান যারা করছে করবে, তারাও তো একটা মায়ের সন্তান। কোরআনে হাফেজের সন্তানটাও তো তার মা, ওটাও তো একটা মা। কোরআনের হাফেজ সন্তানকে বানাও। তোমার সন্তান হাজার 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 মানুষের সামনে দিনের কাজ করবে, ইসলামের পথে চলবে, মানুষকে নিয়ে জান্নাতের পথে যাবে। তোমার সন্তানের বয়ান শুই না মানুষ কান্না করবে গো মা, তোমার মতো দামি মা আর হয় না। ও যুবক ভাইরা, হাসরের ময়দানে কোনো কিছু যখন কাজে লাগবে না, ফেরেশতারা চলে আসবে, আয়েশা বলবে ও আরশের মালিক,
আমরা বড় ক্ষুধার্ত, আমরা পিপাসার্ত, আল্লাহ তাড়াতাড়ি খাবার দাও। জাহান্নামের খাবার কি? আল্লাহ তার কোরআনে বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জাহান্নামের খাবার। জাহান্নামের খাদ্য হলো মানুষ আর পাথর। এজন্য আল্লাহ তাআলাকে জাহান্নামাইশা করবে, মানুষের দিয়া দাও, পাপিষ্ঠ গুলারে দিয়া দাও, জাহান্নামী গুলারে দিয়া দাও, নাফরমানরে দিয়া দাও, বেনামাজি বেপরদাওয়ালা সুদখোর ঘুষখোর, সমাজের খারাপ চক্রান্তকারী পরকীয়া করনেওয়ালা জানাকার ব্যভিচার করনেওয়ালা সব অপরাধ গুলারে আমার কাছে দিয়া দাও। ও আল্লাহ, জাহান্নাম আমি আমার বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে জাহান্নাম পিছনে সরি যাও। জাহান্নাম রে যখন দেখে ফিরানো যায় না ক্ষুধার্ত, আল্লাহ বলবে রে ফেরেশতা 70,000 শিকল জাহান্নামের গায়ে লাগাও। 70,000 ফেরেশতা শিকলটা লাগানোর পর ফেরেশতারা আরো 70,000 করে এক একটা শিকলের গোড়ায় গিয়ে টান লাগায়া দাও, জাহান্নাম রে বহু দূরে সরায়া নিয়ে দাও। 70,000 শিকল লাগানো হবে জাহান্নামের গায়ে, এক একটা শিকলের গোড়ায় আরো 70,000 ফেরেশতা এইগুলা পিছনের দিকে টেনে হেসে নিয়ে যাবে, কিন্তু কোনোভাবে ফেরত নেওয়ার সুযোগ নাই। শেষ পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন, কিতাবের মধ্যে লেখা হয় শেষ পর্যন্ত দেখবে আল্লাহ কুরসির পাশে থেকে একটু পানি নিয়ে নিবে, পানিটা নিয়ে এভাবে ছিটায়া দিবে, পানিটা ছিটায়া দিতে দেরি হবে, জাহান্নাম বহু দূরে সরতে দেরি হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের মনে প্রশ্ন জেগে দেবে, মালিক ও দয়ার মালিক, এমনকি পানি ছিটায়া দিলা 70,000 শিকল লাগায়া, এক একটা শিকলের গুড়ে আমরা 70,000 ফেরেশতা এত শক্তি বল প্রয়োগ করে টেনে হিসে পিছনে নিতে পারি না, আর একটু পানি দিলা পিছনের দিকে চলে গেল জাহান্নাম। এটা কিসের পানি? ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি নাকি? এটা কি জমিনের কোনো বরকতপূর্ণ পানি কিনা? এটা কি কোনো সমুদ্রের পানি কিনা? এটা কিসের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা ফেরেশতা, এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানিও না, কোনো বৃষ্টির পানিও না, সমুদ্রের পানিও না, বরং এই পানিটা হলো আমার কিছু বান্দা, এরা ইবাদত কইরা নিজের বিলীন করে চোখের পানি ছেড়ে কাঁদতো, আমি আল্লাহ তাদের চোখের পানি বৃথা যেতে দেই নাই, তাদের চোখের পানি জমা করে রেখেছি ওই জাহান্নামের গায়ে। মুমিন বান্দার চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাতে ছিটায়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তারো হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়। আমি আপনাদের সামনে আমার আলোচনায় যে আয়াত নিয়েছিলাম, আয়াতটা বলছি, যে হাদিসটি বলেছিলাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী কয় সব উম্মত আমার জান্নাতে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিলামান আবায়া রাসূলুল্লাহ, হ্যাঁ শুনিয়ে রাখো, যারা অস্বীকারী তারা কিন্তু জাহান্নামী। আর অস্বীকারী কারা? যারা আমার আদর্শ সঠিকভাবে মানে না, কোরআন অনুযায়ী চলে না, আমি নবীকে মুহাব্বত করে না, তারা আমি নবীর সুন্নতকে না মানার কারণে গুমরা, পথভ্রষ্ট, লাঞ্ছিত, তারা জাহান্নামী। আর মান আহাব্বা সুন্নতি, যে সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তাকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাহা কিছু বললাম নবীজির উত্তম আদর্শ সংক্রান্ত আলোচনা, আল্লাহ শুরু থেকে শেষ ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন। বলুন না আমিন। যে নামগুলো বলেন এখন বলেন, আপনাদের যাদের নাম বাকি ছিল